আসসালামু আলাইকুম। আজকে আমার যাত্রা বদরপুর ইউনিয়ন। তো বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে চলে এসেছি আমরা। আমরা আজকে আপনাদেরকে দেখাবো নাজিরপুর বাজার। বাজার সম্বন্ধে জানাবো এবং নাজিরপুর ঘাট সম্বন্ধে জানাবো। ঘাট দেখব, মাছের বাজার দেখব। তো বদরপুর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার দেবীচরের পরে এই নাজিরপুর। নাজিরপুর বাজারটা অনেক বড় এবং এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় মোটামুটি। তো নাজিরপুর বাজারটা তো এতক্ষণই দেখছেন আমার কথার মাঝে মাঝে। তো এখন আমরা আবার চলে যাব নাজিরপুর পল্টন, যেটা নাজিরপুর ঘাট। এখন লালমোহনের লঞ্চ এখান দিয়ে আসে, এখানে ঘাট করে। তো লালমোহনের সবচেয়ে বড় ঘাট এখন এটাই, কারণ লালমোহনের লঞ্চ এখানে ঘাট দেয়। তো চলে যাচ্ছি নাজিরপুর পল্টনে। তো পল্টনে যাওয়ার আগেই আমরা নাজিরপুর ঘাট মানে মাছের ঘাটটা দেখব। সেখানকার মাছ আছে, মাছগুলো আপনাদের দেখাবো এবং মাছের দাম সম্পর্কে জানাবো। তো যে মাছগুলা এখানে, তো সবাই মাছ কিনতে পারে না, কারণ ভোলা জেলায় সব জায়গার থেকে মাছের দাম এখানেই বেশি। কারণ এই ঘাটের মাছ এতটাই সুস্বাদু হয়, এতটাই মানে খুবই স্বাদ এই ঘাটের মাছ। কারণ এই এই তেঁতুলিয়া নদীর মাছগুলো খুবই স্বাদে হয়, কারণ এখানে লবণ নাই তো। আর মেঘনা নদীর মাছটা লবণ থাকে, এই জন্য মাছটা স্বাদ থাকে না। তার জন্য এই ঘাটের মাছগুলো অনেক দাম হয়। তো দেখলেন তো, মাছগুলো দেখাইলাম। তো এখন আমরা চলে যাব পল্টনে। পল্টনে যাই আপনাদেরকে দেখাবো যে যাত্রীরা কীভাবে লঞ্চ ওঠে এবং কালায়ার লঞ্চ ছাড়ে, কালায়ার লঞ্চে কীভাবে নেয় আপনার হুন্ডা নেয়। তো ইলিশ মাছ এখানে ঘাটে আসলে আপনারা তাজা মাছগুলো পাবেন, কারণ নদী থেকে মাছটা আইনে আপনার এখানে ঘাটে দেয়। তাজা তাজা মাছ আসলে আপনারা পাবেন মাছগুলো। তো চলে এসেছি পল্টনে। পল্টনে এখানে অনেকগুলো বাইক সিরিয়াল আছে। কালায়ার লঞ্চ উঠবে, এই লঞ্চটা আপনার কালায়া হয়ে পটুয়াখালী যাবে। তো আরেকটি বড় কথা হলো, আমাদের লালমোহন থেকে লালমোহন বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটের দিয়ে যে কালায়ার লঞ্চটা যায়, পটুয়াখালী লঞ্চ যায়। এখানে পটুয়াখালী যাইতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তো লালমোহন থেকে পটুয়াখালী যাইতে 1 ঘন্টা লাগে, খুবই কাছে। আর পটুয়াখালী যেয়ে পটুয়াখালী সাগরকন্যা দেখতে পারবেন। সাগরকন্যা হলো আপনার, তো বুঝতে পারতেছেন কোনটার কথা বলতেছি। তো এখানে আপনার যেই তো পটুয়াখালী যাইলে আপনি সাগরকন্যা কুয়াকাটা যেতে পারবেন, উপভোগ করতে পারবেন খুবই সহজে। আর এখানে লঞ্চের যাত্রীর জন্য ছোট ছোট পোলাপানরা বোতল ভরে আপনার বোতলে 10 টাকা করে পানি বিক্রি করে। 2 লিটারের এক বোতল পানি 10 টাকা। আর তো পল্টনে আছে চানাচুর মামা, 2টা লাড়া দিয়ে বেচে 10 টাকা। খুবই ভালো লাগে চানাচুরগুলো খাইতে। তো আর এখানে ঘাট টিকিট আপনার 10 টাকা করে নেবে, জনপ্রতি 10 টাকা ঘাট টিকিট। তো এখানে এসে মানুষের যে আনন্দ, কিছু অর্ধেক যাত্রী, অর্ধেক হলো যাত্রীদেরকে আগায় দেওয়ার জন্য আসছে, আর তারাই চানাচুর ধ্বংস করতেছে। আর চানাচুর আলা লাড়াচাড়া দিয়ে কয় ভাই 20 টাকা দেন। খুবই ভালো লাগলো চানাচুর লাড়ালাড়ি। তো যে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এত পরিমাণ হুন্ডা যায় পটুয়াখালী, কারণ এখান থেকে পটুয়াখালী কুয়াকাটা যাইতে তো অনেক সুবিধা। তো অনেক হুন্ডা যায়। আর এই চানাচুর মামা তো চানাচুর মানে খালি বিক্রি করেই দিশা পায় না। আর এই যে ছোটো পোলা ওখানে বোতল সিরিয়াল রাখছে, যার যেটা লাগে 10 টাকা বোতল, 2 লিটারের বোতল কলের পানি, ওরা এটা ব্যবসা করে। তো অনেকগুলো হুন্ডা উঠানো শেষ, আরও হুন্ডা আছে পল্টনে, এগুলো উঠানোর মতো জায়গা না, আর ওরা রিটার্ন যাবে। তো দেখা গেল সব মিলিয়ে ভালোই লাগলো পল্টনটা। মানুষগুলো এখন সূর্য না ডুবন্ত অবস্থায়, সূর্য এখন ডুবে যাবে। তো কালায়ার লঞ্চটাও ছেড়ে দিছে, আমরাও এখন আমাদের বাড়ি চলে যাব। তো দেখাচ্ছি নাজিরপুরের ব্রিজটা অনেক বড় নাজিরপুরের। এটা হলো নাজিরপুর ব্রিজ। আগের স্টিলের ব্রিজ ছিল, এখন স্টিলের ব্রিজটা ভেঙে আপনার এই ব্রিজটা করা হয়েছে অনেক উঁচু করে, বড় করে। খুবই ভালো। ব্রিজটার থেকে আপনার যে নদীটা দেখা যায়, নদীতে লঞ্চ যায়, তারপর সূর্যাস্ত ডুবে, খুবই ভালো লাগে জায়গাটা। তো আপনারাও আসবেন, নাজিরপুর ঘাটে আসবেন, নাজিরপুর পল্টনে আসবেন, নাজিরপুর ঘাট থেকে মাছ কিনবেন,
এবং এখান থেকে নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে পারবেন। সব মিলিয়ে